আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদেরকে আমি 3টি পোশাকের দোকান দেখাবো। নাম্বার 1, প্রথম পোশাকের দোকানটি এমন একজন মানুষের যিনি মুসলিম, পাক্কা ইমানদার, পরেজগার ও মুত্তাকিন, অর্থাৎ তিনি ইসলামের সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন। নামাজ আদায় করা থেকে শুরু করে পাই টু পাই জাকাত হিসাব করেন এবং ঠিক জায়গায় জাকাত পৌঁছে দেন। এই কাপড়ের দোকানে বছরে বিক্রি হয় প্রায় 4 লক্ষ টাকার মতো, যেখান থেকে তার জাকাত বের হয় 10,000 টাকা, এবং সেই 10,000 টাকা জাকাতের যে 8টি জায়গা আছে সেখানে তিনি সেগুলো দিয়ে আসেন, অথবা তার কাছে কেউ আসলে তাকে ঘুরিয়ে দেন না, বরং দিয়ে দেন। নাম্বার 2, দ্বিতীয় পোশাকের দোকানটি দেখুন। দ্বিতীয় দোকানটি এমন একজন মুসলিমের যে কোনো দিন নামাজ আদায় করে, জাকাত কি জিনিস সে ভালোভাবে বুঝে না, জীবনে জাকাত দেয়ও না। কোনো গরিব মানুষ আসলে তাকে 2 টাকা, 5 টাকা বা 10 টাকার বেশি দেয় না। এই মানুষের দোকানে বছরে পোশাক বিক্রি হয় 20 লক্ষ টাকার মতো, যেখান থেকে তার জাকাত বের হবে 50,000 টাকা, কিন্তু সেই ব্যক্তি জাকাত বুঝে না, তাই জাকাতও দেয় না। নাম্বার 3, এবার তৃতীয় পোশাকের দোকানটি দেখুন। এই দোকানটি এমন একজন মানুষের যিনি অমুসলিম, ইসলামের বিধান কি তা জানে না এবং পালনও করে না। তারও বিক্রি হয় ধরুন 40 লাখ টাকার মতো, যেখান থেকে তার জাকাত বের হবে 1 লক্ষ টাকা। তার দোকানে যদি কোনো গরিব মানুষ আসে, সেও দ্বিতীয় দোকানের মতো 2 টাকা, 5 টাকা বা 10 টাকা দিয়ে তাকে বিদায় করে দেয়। এখন এই 3টি দোকানের মধ্যে প্রথম যে দোকানটি সম্পূর্ণভাবে জাকাত বের করে এবং গরিব মানুষদেরকে দেয়, তার যে টাকা আসে সেটা কোথা থেকে আসে? আমাদের কাছ থেকেই আসে। আমরা সেই দোকানে কেনাকাটা করি, তাকে টাকা দিই, আর সেই টাকা যখন বেশি হয় তখন সে জাকাত দেয়। তাই স্বাভাবিকভাবে তার যত বেশি বিক্রি হবে সে তত বেশি জাকাত দিতে পারবে। এই 3 জন ব্যক্তির দোকানে বছরে বিক্রি হয় 64 লাখ টাকা, যা থেকে জাকাত বের হবে 1,60,000 টাকা। তো একটু ভেবে দেখুন, যদি প্রথম দোকানের মতো সব দোকানদার হতো, যদি সবাই জাকাত বের করে গরিবদেরকে দিত, তাহলে 1,60,000 টাকা গরিবরা পেত। তাহলে কি সারা বছর গরিবরা আর মানুষের কাছে চাইতে যেত, হাত পাততে হতো? আমাদের দেশে গরিবই যায় না কেন? কারণ মানুষ সঠিকভাবে জাকাত দেয় না। যদি প্রথম ব্যক্তির মতো সমস্ত দোকানদার জাকাত আদায় করত, জাকাত দিত, তাহলে দেশে গরিবই থাকতো না, ইসলামের বিধান চালু হতো, ইসলাম সঠিকভাবে পালন করা হতো। এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি চান না যে গরিব মানুষ যেন বেশি বেশি জাকাত পায়? আপনি কি চান না যার কোটি কোটি টাকা আছে সে সঠিকভাবে জাকাত আদায় করুক? তাহলে আপনি কেনাকাটা করেন কোন দোকানে? প্রথম দোকানে, নাকি দ্বিতীয় দোকানে, নাকি তৃতীয় দোকানে? যে দোকান জাকাত দেয় সেই রকম দোকানে কেনাকাটা করা মানে তার টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া, যাতে সে বেশি বেশি জাকাত দিতে পারে। এতে করে নেকিরও হকদার আপনি হবেন, এটা আমি মনে করি। ইসলামে জাকাত সলাতের মতোই একটি বিধান। আমরা জানি সলাত যদি কেউ আদায় না করে তাহলে তার শাস্তি কী। এমনকি আমরা এটাও বলি, সলাত যে আদায় করে না সে মুসলিমও নয়। তাহলে জাকাতের জন্য এরকম কেন? তো কেনাকাটা আপনি কোন দোকানে করবেন? যে দোকান থেকে একজন গরিব অসহায় মানুষ উপকৃত হবে সেই দোকানে, নাকি সেই দোকানে যে দোকান থেকে কোনো গরিব মানুষ, অসহায় মানুষ উপকৃত হয় না, উপকৃত হয় শুধুমাত্র ওই দোকানদার, সেই দোকানে আপনি কেনাকাটা করবেন? বিবেচনা এবং চিন্তা ভাবনা করার দায়িত্ব সম্পূর্ণ আপনার ওপরে।